হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাইক্কা মাছের রেসিপি। প্রথমে আমি কাইক্কা মাছগুলো একটা বাটিতে কুটে লেবুর রস মেখে কয়েক মিনিট ভিজিয়ে রেখেছি। তারপরে এগুলি পানি দিয়ে ধুয়ে ছেঁকে নেবেন। ছেঁকে তার মধ্যে আমি একটু হলুদ এবং লবণ মেখে তেলে ফ্রাই করে নিব। কাইক্কা মাছটা আপনারা সাধারণত নারকেলের দুধ দিয়ে রান্নার চেষ্টা করবেন, কারণ নারকেল দুধ দিয়ে রান্না করলে এটা অসাধারণ স্বাদ লাগে। আমি কয়েকবার এমনি টমেটো কাঁচামরিচ দিয়ে রান্না করছি, কিন্তু আমার কাছে তেমন মজা লাগে নাই। কিন্তু যখন নারকেল দুধ দিয়ে রেসিপিটা রান্না করেছি অনেক টেস্ট হয়েছে। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে ছেঁকে নিতে পারেন। আমি ছেঁকে নিয়ে ওই রসটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে পাটায় বেটে বা শিলপাটায় বেটে ওইটা মাছের মধ্যে নারকেলটা সহ দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণের নারকেলের দুধ ব্যবহার করেছি। তো এই রান্নাটা সাধারণত আমার মা নারকেলের দুধ দিয়েই কাইক্কা মাছটা রান্না করতো, কিন্তু আজ তো আমার মা নেই, কিন্তু মায়ের রান্নার কথা বারবার মনে পড়ে। তখন আমি কি করলাম, বাজার থেকে কাইক্কা মাছগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসলো, আর আমি এটা নারকেলের দুধ দিয়ে রান্না করেছিলাম। অনেক টেস্ট হয়েছে। এখন আমার কাইক্কা মাছগুলো ভাজা প্রায় শেষ হয়ে গেছে। যেই তেলটা আছে ওই তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু বাদামি রং হবে তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 4 চামচ 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। মানে আমি অল্প পরিমাণে এখানে একটু তেল ইউজ করেছি, খুব কম পরিমাণে, যাতে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা এখনকার বর্তমান যুগে অনেকে তেলটা কম পছন্দ করে, এই জন্য আমি তেল একটু কম ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা তেলটা ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 4 চামচে 1 চামচ মরিচের গুঁড়ো। তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিছি, যাতে মশলাটা কালো হয়ে না যায়। একটু পানি দিয়ে নাড়াচাড়া করবেন, বারবার কষিয়ে নেবেন। আস্তে আস্তে চুলাটা লো হিটে কষাবেন। আর আপনার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি লবণটা ইউজ করবেন। আমি সাথে আর একটু পানি অ্যাড করেছি। এখন আমি ওই যে দুধটা নিয়েছি নারকেলের, সেই দুধটা এখানে অ্যাড করে নিলাম। দুধটা দেওয়ার পরে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নেবেন। কষিয়ে তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলি দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবেন। 30 মিনিট পরে আপনি ওইটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে বা কিছুতে রেখে দিবেন। দেখবেন যে আপনার রান্নাটা অনেক সুস্বাদু। বা আপনারা বাসায় এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, নারকেলের দুধ দিয়ে। আপনারা চাইলে এখানে হালকা একটু চিনি অ্যাড করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী। আমি হালকা একটু চিনি এখানে অ্যাড করেছি। তারপর আমার রান্না শেষ মুহূর্তে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে তার উপরে দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দিলে আপনার রান্নাটা, যে কোনো রান্না আপনার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আমি বাটিতে ঢেলে পরিবেশন করলাম। আল্লাহ হাফেজ।